স্বাভাবিক। তাছাড়া আমি কিন্তু এই বাছুরের জন্য কিন্তু আমি নতুন, এই বাচ্চার জন্য কিন্তু আমি নতুন। যিনি অভিভাবক তাকে কিন্তু বাচ্চা জায়গা দিবে, আমাকে জায়গা না দেওয়াটাই কিন্তু খুব স্বাভাবিক। ওই যে দেখেন বাস্তবে কিন্তু দুধ দহন করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় দেশবাসী, আপনারা খেয়াল করে দেখুন আল্লাহ তাআলার অশেষ রহমত, অশেষ কুদরত, কত চমৎকার, কতই না চমৎকার। ওই ছোট্ট 16 দিনের বয়স বাছুর থেকে দুধ দহন করা হচ্ছে, যেটা কল্পনা করা যায় না। অলৌকিক একটা বিষয় আল্লাহ তাআলা হারুন ভাইয়ের ছোট্ট খামারের মধ্যে দান করেছেন। আমি আসলে আবেগে আপ্লুত হয়ে যাই। স্রষ্টাকে কি বলে কৃতজ্ঞতা স্বীকার করব? আমরা প্রতিনিয়তই নিয়ামত ভোগ করে যাচ্ছি, অথচ স্রষ্টার শুকর আদায় করার মতো সময় কিন্তু আমাদের হাতে নাই। যদি 5 ওয়াক্ত নামাজ ফরজ, এছাড়াও ইবাদত বন্দেগী যথেষ্ট পরিমাণ রয়েছে। আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি ইবাদত বন্দেগী কিন্তু করা কতটুকু প্রয়োজন, এই 16 দিনের বয়স বাচ্চার দুধ দহন থেকে আমরা কিন্তু শিক্ষা নেওয়া উচিত। আপনারা খেয়াল করে দেখুন, আপনারা লক্ষ্য করে দেখুন। ভাই আপনি আরেকটু এদিকে বসেন, এদিকে বসেন, এদিকে বসেন, এদিকে বসেন। আপনারা ভালো করে দেখুন, খেয়াল করে দেখুন ওই হারুন ভাই কিভাবে, কত সুন্দরভাবে, কত সুন্দর প্রসেসে ওই 16 দিন বয়সের বাচ্চা থেকে দুধ দহন করে যাচ্ছে। লক্ষণীয় বিষয়, শিক্ষণীয় বিষয়, একটি আকর্ষণীয় বিষয়, অলৌকিক বিষয়, যা বর্ণনা করে আসলে শেষ করতে পারতেছি না। আমার বারবার মন চাচ্ছে ওই খামারের কাছে আবারও ছুটে আসি। ভাই আমার মতো অন্যান্য ভিডিও আসতেছে না, বারবার আসতেছে আর বারবার দুধ দহন করতেছেন, এইটা কথা। কতটুকু পরিমাণ দুধ দেওয়া যায়? 250 300 হালকা মানে কালি কোন রকম যে পড়ে লাগে তো মাছ ঘুরে তো মানে করাটা থেকে আরো দলে যাবো, আরো দলে যাবো। ভাই আরেকটু দেন তো দেখি, আরেকটু দেন, আরেকটু দেন। দেখছে ভাই আমি নিতে দিতে পারি? বিসমিল্লাহ। আমি সব বাইতে নেই, আমি সব বাইতে না উঠে আদি। হ্যাঁ আমি দাদি পরে দেখব দেন। আপনি তো অভ্যাস, বাইরের দিকে ধরো।